নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে। এ কি ভ্রান্তি তব? জনা শুনেছেন যে রাজা নীলোৎথজ পার্থ অর্থাৎ অর্জুনকে নরনারায়ণ রূপে তাকে পূজা করছেন, তাকে শ্রদ্ধা করছেন, তাকে ভক্তি করছেন। কিন্তু সাম্রাজ্ঞী জনা মনে করেন যে অর্জুন নরনারায়ণ নন। এটা আসলে একটা ভ্রান্তি রাজা নীলোৎথজের। হায় ভোজবালা কুন্তি, কে না জানে শৈরিনী তনয় তার জারজ অর্জুনে, কি গুণে পুজো তুমি রাজরথী নরনারায়ণ জ্ঞানে। জনা স্পষ্টত অভিযোগ করলেন যে অর্জুন কুন্তির সন্তান। এই কুন্তিকে ভোজ রাজ্যের রাজকন্যা, তিনি একজন অধঃপতিতা নারী। কেন? তাকে জনাকি বললেন শৈরিনী অর্থাৎ কুলোটা। আমরা যদি মহাভারত পড়ি তাহলে আমরা জানতে পারি যে কুন্তী দেবতার বরলাভ করার ফলে তিনি মন্ত্র লাভ করেছিলেন যে তিনি যখন যে দেবতাকে আহ্বান করবেন তখনই সেই দেবতা তার কাছে আসবেন। সে কারণের জন্য কুমারী অবস্থায় কুন্তী পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করেছিলেন এবং সূর্যদেবের ঔরসে কুমারী অবস্থায় তিনি একটা সন্তানের জন্ম দিয়েছিলেন, যার নাম হয়েছিল পরবর্তী সময়ে কর্ণ। পাণ্ডুর সঙ্গে বিয়ে হলেও দৈবশাপের কারণে পাণ্ডুর ঔরসে সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না। তখন কুরুবংশ রক্ষার কারণে, সুরক্ষার জন্য কুন্তী একে একে প্রথমে যমরাজকে আহ্বান করেন, তার ঔরসে জন্ম দেন যুধিষ্ঠিরকে। তারপর পবনদেবকে আহ্বান করেন, তার ঔরসে জন্ম দেন ভীমকে, এবং পরে ইন্দ্রকে আহ্বান করেন, তার ঔরসে জন্ম দেন অর্জুনকে। সুতরাং যে নারী বহুকামিনী, জনা মনে করেন একজন সতী নারীর পক্ষে কখনো এ কাজ করা সম্ভব নয়। সঙ্গত কারণে তিনি যুক্তিবাদের নিরিখে কুন্তীকে শৈরিনী বলে অভিহিত করেছেন। আর যার মার চরিত্র যথার্থ নয়, তার সন্তান কখনো বৈধ হতে পারে না। তাই বলছে তনয় তার জারজ অর্জুনে, কি গুণে পুজো তুমি রাজরথী। জারজ অর্থাৎ অবৈধ। অর্জুন হচ্ছে কুন্তীর অবৈধ সন্তান। তিনি কি করে নারায়ণ হবেন? রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর বুঝিব কেমনে। একমাত্র পুত্র দিয়া নিরিপুণ তারে অকালে, আছিল মান তাও কি নাসিলি। একটু অনুযোগের সুরে জনা এখানে যেন বিধাতাকেও কিছুটা দোষারোপ করলেন। বিধাতার যে লীলা সেটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, জনাও বুঝতে পারেননি। বিধাতা কবিরকে উপহার দিয়েছিল, কারণ সন্তান হচ্ছে বিধাতার দান। একটি মাত্র সন্তান দিয়েছিল, অথচ সেই বিধাতাই সেই একমাত্র পুত্রকে অকালে তার কোল থেকে নিয়ে চলে গেল, তার হৃদয়টাকে শূন্য করে দিল। এ কেমন ধরনের বিচার? যদি
বিধাতা তাকে সন্তানটাকে উপহার দিলেন, তাহলে কেন তার কোল থেকে আবার নিয়ে চলে গেলেন? আর যদি তার কোলকে শূন্যই রাখবেন, তাহলে দিলেনই বা কেন? এই প্রশ্ন যেন জনাকে ভাবিত করছে। আর তার মধ্যে কি হয়েছে, শুধু সন্তান যে তার কাছ থেকে চলে গেছে তা নয়, যে সম্মান যে মর্যাদা ছিল মাহেশ্বরী রাজ্যের, সেটাও যেন বিধাতা ধ্বংস করে দিল। কিভাবে না, পুত্র হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধ না করে নীলধ্বজ যেভাবে তাকে মিত্র হিসাবে গ্রহণ করলেন, তার মধ্যে দিয়ে নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জনমিলাস হৃদিকেশ, কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? জনা এখানে যেন আরও চাঞ্চল্যকর অভিযোগ করলেন। কি, পার্থ কি নরনারায়ণ? প্রশ্ন উত্থাপন করলেন। জগতে একটা কথা প্রচলিত আছে, পুরাণে প্রচলিত আছে যে অর্জুন হচ্ছে নররূপী নারায়ণ। অথচ জনার মতে কুলটা যে নারী, কুলোটা অর্থাৎ চরিত্রভ্রষ্টা, সে তার গর্ভে কখনো হৃদিকেশ অর্থাৎ নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ, বিভিন্ন অর্থ হতে পারে, কখনো সেই ঈশ্বর তার গর্ভে আসতে পারে না। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? অথচ কোন শাস্ত্র কোন বেদে পুরাণে এ কাহিনী লেখা আছে? লেখা আছে দৈপায়ন ঋষির মহাভারতে। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান করেন সতত। দৈপায়ন ঋষির লেখাতেই অর্জুন আজকে নররূপী নারায়ণ হিসাবে পরিগণিত হয়েছেন। অথচ জনা সেই দৈপায়ন ঋষির দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। কি, ধীবর জননী পিতা ব্রাহ্মণ, করিরা কাম কেলি লয়ে, কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী। দৈপায়ন ঋষিকেও তিনি ছাড়লেন না। দৈপায়ন ঋষির এখানে জন্মবৃত্তান্ত একটুখানি তিনি তুলে ধরেছেন। দৈপায়ন ঋষি কার পুত্র? সত্যবতী। ধীবর সত্যবতী হচ্ছে তার মা। সত্যবতী একজন ধীবর। সত্যবতী আর পরাশর মুনির মিলনে ব্যাসদেবের জন্ম হয়েছিল। সুতরাং এখানেও আমরা বুঝতে পারছি যে জনা বোঝাতে চাইছেন যে দৈপায়ন ঋষি বা ব্যাসদেব তিনিও অবৈধ সন্তান। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, বাবা হচ্ছে ব্রাহ্মণ, মা হচ্ছে ধীবর। এই ধরনের যার জন্মবৃত্তান্ত, যে নিজেই একজন অবৈধ সন্তান, তিনি সার্টিফিকেট দিচ্ছেন আর একজন অবৈধ সন্তান অর্জুনকে। শুধু তাই নয়, করিলা কাম কেলি লয়ে, কোলে ভাতৃবধূদয়ে। এই দৈপায়ন ঋষি একজন নিজেও চরিত্রভ্রষ্টা বলে জনার অভিযোগ। আমরা যদি একটু মহাভারতটাকে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে মহাভারতের একটা গুরুত্বপূর্ণ দিক এখানে রয়েছে। এই যে সত্যবতী, দৈপায়ন ঋষির মা, তার বিবাহ হয়েছিল কুরুবংশের রাজা শান্তনুর সঙ্গে। এই বিবাহের পর তারা জন্ম দিয়েছিল বিচিত্রবীর্যের। বিচিত্রবীর্যের বিবাহ হয়েছিল ও অম্বালিকার সঙ্গে, কিন্তু ঘটনাক্রমে
বিচিত্রবীর্য বিবাহের পরেই তার মৃত্যু হলে তখন বংশরক্ষার জন্য বিচিত্রবীর্যের মা সত্যবতী তার অপর সন্তান দৈপায়ন ঋষিকে আহ্বান করেন। মায়ের অনুরোধ মেনে ব্যাসদেব পরলোকগত ভাই বিচিত্রবীর্যের স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান এনে দেন। অম্বিকার গর্ভে এসেছিল ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার গর্ভে এসেছিল পাণ্ডু। সেই ঘটনাকেই জনা এখানে অভিযোগ হিসাবে তুলে ধরলেন। কি করিলা কামকেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে, ধর্মমতী অর্থাৎ ভাতৃবধূদের সঙ্গে যিনি কামনা বাসনায় লিপ্ত হন, সেই দৈপায়ন ঋষি, যার নিজের চরিত্রের ঠিক নেই, তিনি কিনা অর্জুনের চরিত্রের সম্পর্কে মানুষকে জ্ঞান দেবেন? যথার্থভাবেই যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে, আধুনিক দৃষ্টিকোণ থেকে জনা বিচার করেছেন। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা? তার কথাকে রাজা নীলোধ্বজ গ্রাহ্য করছেন, মান্যতা দিচ্ছেন। কি যে দেখে, কি আছে তার? কুলাচার্য তিনি অবশ্যই কুলের আচার্য, কুকুলের, কিন্তু কুকুলের, খারাপ কুলের। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি মরি কি সতী। বলছে যে যদি সত্যি তুমি পীতম্বর বা নারায়ণ যদি পার্থরূপে, অর্জুন রূপে পৃথিবীতে আবির্ভূত হন, তাহলে নারায়ণ তো একা থাকেন না, তার সঙ্গে লক্ষ্মীও থাকেন। তা কোথায় সেই পদ্মালয়া ইন্দিরা? কোথায়? লক্ষ্মী কে? দ্রৌপদী বুঝি? দ্রৌপদী কি লক্ষ্মী? জনা ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন। মরি, মরে যাই কি সতী। অর্থাৎ দ্রৌপদীও সতী নন, এটাই তিনি বোঝালেন।